মোটরসাইকেল আরোহীরা সাধারণত খুব বেশি সম্পদশালী নয়। সরকার মোটরসাইকেল এর উপর কর ধার্য করতে যাচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা আমি সমর্থন করি না। কারণ মোটরসাইকেল যারা চালায়, আমার মনে হয় না যারা মোটরসাইকেল চালিয়ে রাইডিং করে যারা, তাদের ক্ষেত্রে কর নিতে পারে, ভিন্ন বিষয়, সেটাও না নেওয়াই উচিত। কারণ তেলের দাম বেড়ে গেছে, সারাদিন মোটরসাইকেলে রাইডিং করে 1000 টাকাও তো কামাই হয় না, সেখান থেকে আবার বিভিন্ন জায়গায় চাঁদা টাদাও দিতে হয়। তারপর যদি আবার কর নেওয়া হয়, এটা জুলুম হবে। প্রান্তিক জনগণ যারা প্রান্তিক মোটরসাইকেল চালায়, অটো চালায়, রিক্সা চালায়, এদেরকে করের আওতা মুক্ত রাখা উচিত। যেখানে স্বয়ং আল্লাহ দয়া করছেন, গরিবের উপর যাকাত নাই, ওখানে আমরা গরিবের উপর কর বসাতে পারি না, এটা জুলুমের পর্যায়ে যাবে। আল্লাহ তাআলা দয়া করছেন না? আল্লাহ নির্দেশ কি? মালিকে নেসাব, নেসাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত ফরজ। 52.5 তোলা রূপা, 7.5 তোলা সোনা, কিংবা তার মূল্য যা আসে, বর্তমান সময় কত আসে টাকা, নগদ টাকায় 70,000। 52.5 তোলা সোনার দাম কত? রূপার দাম কত? 70-75 হাজার টাকা যার কাছে থাকবে, হালা আলাইহিল হাউল, 1 বছর ঘুরবে, তার উপর আল্লাহ যাকাত ফরজ করছেন, তাও মাত্র 1,02,500। লাখে কত? লাখে 2,500। হাজারে 25 টাকা নাকি? হাজারে কত? 25 টাকা। 1 টাকায় আড়াই টাকা, 1 টাকায় 100 টাকায় 2.5 টাকা। তা আল্লাহ তাআলা যেখানে গরিবদেরকে যাকাতের আওতা মুক্ত রেখেছেন, সেখানে মোটরসাইকেল আরোহী, মোটরসাইকেল যারা চালায়, অটো যারা চালায়, রিক্সা যারা চালায়, নরমাল মুদি দোকানদার, স্ট্রিট ফুড যারা সড়কে খাবার দাবার বিক্রি করে, এদেরকে মনে হয় কর মুক্ত রাখাই উচিত।